ট্রেড শুরু করার আগে বেশিরভাগ মানুষ চার্ট দেখে, ইন্ডিকেটর দেখে, নিউজ দেখে, কিন্তু একটা জিনিস দেখে না, আর সেটা হলো নিজের মনের অবস্থা। মজার ব্যাপার কি জানেন, অনেক সময় মার্কেট আমাদের হারায় না, আমাদের নিজের ইমোশন আমাদের হারায়। একটা ভুল এন্ট্রি, একটা ওভারসাইজ লট, একটা রিভেঞ্জ ট্রেড, এগুলোর পেছনে বেশিরভাগ সময় কোনো খারাপ স্ট্র্যাটেজি থাকে না, থাকে আনকন্ট্রোলড সাইকোলজি। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো কিভাবে প্রতি ট্রেডের আগে, চলাকালীন আর পরে নিজের সাইকোলজি টেস্ট করবেন, কিভাবে বুঝবেন আপনি কাম আছেন নাকি ইমোশনাল হয়ে যাচ্ছেন, কিভাবে নিজের ভিতরের গ্রিড, ফিয়ার, ইগো আর ইমপেশেন্স ধরবেন ট্রেড নেওয়ার আগেই। কারণ প্রফিটেবল ট্রেডার আর ইমোশনাল ট্রেডারের মধ্যে পার্থক্য স্ট্র্যাটেজি না, মাইন্ডসেট। ধরুন আপনি চার্ট খুললেন, একটা সেটআপ চোখে পড়ল। এখন প্রশ্ন হলো, আপনি কি সেটআপ দেখে ট্রেড নিতে চাইছেন নাকি প্রফিট দেখার লোভে ট্রেড নিতে চাইছেন? এই দুটার পার্থক্য খুব সাটল, কিন্তু অ্যাকাউন্ট ব্যালেন্সের ওপর এর ইম্প্যাক্ট বিশাল। প্রথম ইমোশনাল চেকপয়েন্ট শুরু হয় ট্রেড এন্ট্রির আগেই। নিজেকে জিজ্ঞেস করুন, আমি এখন কাম তো? এই প্রশ্নটা অনেক সিম্পল শোনায়, কিন্তু আনসার অনেস্টলি দিলে আপনি নিজের ভিতরের প্রেশার ধরতে পারবেন। কারণ কাম মাইন্ড আর ডেসপারেট মাইন্ড একই চার্ট দেখে কমপ্লিটলি আলাদা ডিসিশন নেয়। একজন কাম ট্রেডার সেটআপ কনফার্ম হওয়া পর্যন্ত ওয়েট করতে পারে, কিন্তু ডেসপারেট ট্রেডার ক্যান্ডেল ক্লোজ হওয়ার আগেই এন্ট্রি নিয়ে ফেলে। একজন কাম ট্রেডার স্টপ লস অ্যাকসেপ্ট করতে পারে, কিন্তু ইমোশনাল ট্রেডার স্টপ লস মুভ করতে থাকে। তাই ট্রেড এন্ট্রি এর আগে নিজের বডি ল্যাঙ্গুয়েজ অবজার্ভ করুন। আপনার হার্টবিট কি একটু ফাস্ট? আপনি কি খুব তাড়াহুড়ো ফিল করছেন? আপনার মাথায় কি অলরেডি প্রফিটের ক্যালকুলেশন চলছে? যদি এই সাইন্স থাকে, তাহলে বুঝবেন ইমোশন অলরেডি কন্ট্রোল নিতে শুরু করেছে। অনেক ট্রেডার ভাবে সাইকোলজি মানে শুধু ফিয়ার কন্ট্রোল করা। না, এক্সেস এক্সাইটমেন্টও ইকুয়ালি ডেঞ্জারাস। কারণ এক্সাইটমেন্ট আপনাকে ব্লাইন্ড করে দেয়। যখন আপনি মনে করেন এই ট্রেড নিশ্চিত যাবে, তখনই আপনি বেশি রিস্ক নেন। আর মার্কেট সার্টেনটি পছন্দ করে না। মার্কেট সবসময় আনসার্টেনটির জায়গা। এখানে কেউ কিছু গ্যারেন্টি করতে পারে না। তাই দ্বিতীয় ইমোশনাল চেকপয়েন্ট হলো, আমি কি এই ট্রেডে ওভার কনফিডেন্ট? নিজেকে জিজ্ঞেস করুন, আমি কি এই ট্রেডে নর্মাল রিস্কের চেয়ে বেশি রিস্ক নিতে চাইছি? আমি কি ভাবছি এবার স্টপ লস হিট হবে না? আমি কি অলরেডি প্রফিট স্পেন্ড করার প্ল্যান করে ফেলেছি? যদি আনসার ইয়েস হয়, তাহলে আপনার ইমোশন সাইলেন্টলি ডিসিশন নিচ্ছে। একটা প্রফেশনাল ট্রেডার কখনো ট্রেডকে পার্সোনাল ভাবে না, সে শুধু প্রবাবিলিটি ফলো করে। কিন্তু ইমোশনাল ট্রেডার ট্রেডকে নিজের ইগোর সাথে কানেক্ট করে ফেলে। ট্রেড উইন করলে সে নিজেকে জিনিয়াস ভাবে, ট্রেড লুজ করলে নিজেকে ইউজলেস ভাবে। এটাই ডেঞ্জারাস সাইকেল। কারণ তখন আপনি মার্কেট অ্যানালাইজ করছেন না, আপনি নিজের ইগো প্রোটেক্ট করার চেষ্টা করছেন। আর ইগো ট্রেডিংয়ের সবচেয়ে সাইলেন্ট কিলার। তৃতীয় চেকপয়েন্ট হলো, আমি কি কিছু প্রুভ করতে চাইছি? এই কোয়েশ্চেন খুব পাওয়ারফুল। কারণ রিভেঞ্জ ট্রেড, ওভার ট্রেডিং, ওভারসাইজড পজিশন, এগুলোর পেছনে বেশিরভাগ সময় একটা হিডেন ইমোশন থাকে, প্রুভ করার ইচ্ছা। আমি ভুল না, আমি লস রিকভার করব, আমি মার্কেটকে দেখিয়ে দেব। এই মাইন্ডসেট যতক্ষণ থাকবে, ট্রেডিং কাসিনো হয়ে যাবে। আপনি কি কখনো খেয়াল করেছেন, বড় লসের পরে মানুষ সাধারণত আরও ইম্পালসিভ হয়ে যায়? কারণ তখন ব্রেন লজিক্যাল থাকে না, ব্রেন সার্ভাইভাল মোডে চলে যায়। ব্রেন ভাবে যেভাবেই হোক লস রিকভার করতে হবে। আর সেখান থেকেই শুরু হয় ইমোশনাল স্পাইরাল। একটা লস, তারপর রিভেঞ্জ ট্রেড, তারপর আরও লস, তারপর ফ্রাস্ট্রেশন, তারপর প্যানিক। তাই প্রতি লসের পরে পজ নেওয়া ইমোশনাল ডিসিপ্লিনের অংশ। লসের পর নিজেকে জিজ্ঞেস করুন, আমি এখন ট্রেড নিতে চাই কারণ সেটআপ আছে, নাকি কারণ আমি আগের লস রিকভার করতে চাই? এই একটা প্রশ্ন আপনার অ্যাকাউন্ট বাঁচাতে পারে। অনেক সময় বেস্ট ট্রেড হলো নো ট্রেড, কিন্তু ইমোশনাল মাইন্ড সাইলেন্স টলারেট করতে পারে না। চার্ট না দেখলেও মনে হয় কিছু মিস হয়ে যাচ্ছে। এটাকে বলে ফোমো, ফিয়ার অফ মিসিং আউট। ফোমো ট্রেডার সবসময় লেট এন্ট্রি নেয়। যখন মুভ অলমোস্ট শেষ, তখন সে জাম্প করে, কারণ সে মার্কেট মিস করার পেন টলারেট করতে পারে না। কিন্তু ডিসিপ্লিন ট্রেডার জানে মার্কেট প্রতিদিন থাকবে, আজ মিস হলে কাল অপরচুনিটি আসবে। তাই চতুর্থ চেকপয়েন্ট হলো, আমি কি ট্রেড মিস হওয়ার ভয়ে এন্ট্রি নিচ্ছি? যদি ক্যান্ডেল অলরেডি অনেক দূর চলে যায়, যদি রিস্ক রিওয়ার্ড খারাপ হয়ে যায়, যদি আপনি শুধু মুভ দেখে ইমোশনাল হয়ে যান, তাহলে থামুন। কারণ এক্সাইটমেন্টের পিকে নেওয়া ডিসিশন বেশিরভাগ পুয়ার হয়। একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো, অনেক ট্রেডার চার্টের থেকে নিজের পিএনএল বেশি দেখে। প্রফিট একটু বাড়লেই এক্সাইটমেন্ট, প্রফিট কমলেই ফিয়ার।
এভাবে আপনি চার্ট না মানি দেখে ট্রেড করতে শুরু করেন, আর যখন মানি ইমোশন ট্রিগার করে তখন লজিক ডিসঅ্যাপিয়ার হতে থাকে। তাই একটা ইমোশনাল চেক পয়েন্ট হতে পারে, আমি কি চার্ট অ্যানালাইজ করছি নাকি শুধু প্রফিট লস দেখছি। প্রফেশনাল ট্রেডার প্রসেস ফোকাস করে, ইমোশনাল ট্রেডার আউটকাম ফোকাস করে। এই ডিফারেন্স খুব ইম্পর্ট্যান্ট, কারণ আপনি আউটকাম কন্ট্রোল করতে পারবেন না, কিন্তু প্রসেস কন্ট্রোল করতে পারবেন। মার্কেট আনপ্রেডিক্টেবল, কিন্তু আপনার ডিসিপ্লিন প্রেডিক্টেবল হতে পারে। এখন কথা বলি ইমপেশেন্স নিয়ে। ইমপেশেন্স ট্রেডিংয়ের হিডেন পয়জন। অনেক সময় ট্রেডার সেটআপ ওয়েট করতে পারে না, সে বোর্ডাম থেকে ট্রেড নেয়, শুধু স্ক্রিনের সামনে বসে থাকতে থাকতে ট্রেড নিয়ে ফেলে। কারণ হিউম্যান ব্রেন অ্যাকশন নিতে ভালোবাসে, ওয়েটিং ব্রেনের কাছে আনকমফোর্টেবল। কিন্তু মার্কেটে পেশেন্স লিটারালি মানি। তাই নিজেকে জিজ্ঞেস করুন, আমি কি বোর হয়ে ট্রেড নিচ্ছি? এই কোয়েশ্চেন ফানি শোনালেও খুব রিয়েল। অনেক লস বোর্ডাম ট্রেডিং থেকে আসে। একটা ট্রেড ভ্যালিড হতে পারে টেকনিক্যালি, কিন্তু মেন্টালি রং হতে পারে। এটা বুঝতে হবে। ধরুন সেটআপ পারফেক্ট, কিন্তু আপনার মুড খারাপ, আপনি ইরিটেটেড, আপনার মাথায় পার্সোনাল স্ট্রেস চলছে। এখন টেকনিক্যালি ট্রেড ঠিক হলেও সাইকোলজিক্যালি আপনি আনস্টেবল, আর আনস্টেবল মাইন্ড ছোট মিস্টেক বড় করে ফেলে। তাই ইমোশনাল চেক পয়েন্ট শুধু মার্কেট রিলেটেড না, লাইফ রিলেটেডও। নিজেকে জিজ্ঞেস করুন, আজ আমার মেন্টাল এনার্জি কেমন? আমি কি ইমোশনালি স্টেবল? আমি কি স্ট্রেস ক্যারি করছি? কারণ ট্রেডিং ইমোশন অ্যাম্প্লিফায়ার। আপনার ভিতরের ফিয়ার, গ্রিড, ইনসিকিউরিটি সব মার্কেট ম্যাগনিফাই করে দেয়। যদি আপনি ভিতরে আনস্টেবল থাকেন, মার্কেট সেটা এক্সপোজ করে দেবে। অনেক ট্রেডার ভাবে সাইকোলজি মানে শুধু মোটিভেশনাল কোট দরকার। আসলে দরকার সেলফ অ্যাওয়ারনেস। আপনি নিজের ইমোশন ধরতে পারছেন কিনা সেটাই আসল স্কিল। ইমোশন রিমুভ করা ইম্পসিবল, কিন্তু ইমোশন অবজার্ভ করা পসিবল। যেই মুহূর্তে আপনি ইমোশন অবজার্ভ করতে পারেন, তখন ইমোশনের কন্ট্রোল কমতে শুরু করে। তাই ট্রেড এন্ট্রি এর আগে 30 সেকেন্ড পজ নিন, ডিপ ব্রেথ নিন, তারপর মেন্টালি চেকলিস্ট করুন। সেটআপ ক্লিয়ার, রিস্ক ফিক্সড, ইমোশন স্টেবল, স্টপ লস অ্যাকসেপ্টেড, ফোমো আছে, রিভেঞ্জ মাইন্ডসেট আছে, ওভার কনফিডেন্স আছে। এই সেলফ চেক কয়েক সেকেন্ড নিলেও ইম্প্যাক্ট হিউজ। কারণ ইম্পালসিভ ডিসিশন ইউজুয়ালি ফাস্ট হয়, আর ডিসিপ্লিন ডিসিশন একটু স্লো হয়। স্পিড কমানো মানে ইমোশন কমানো। এখন একটা খুব ইম্পর্টেন্ট সাইকোলজিক্যাল ট্র্যাপ নিয়ে কথা বলি, উইনিং স্ট্রিক। অনেক ট্রেডার লসের পরে না, প্রফিটের পরেই ডিস্ট্রয় হয়। কারণ কনজিকিউটিভ উইন কনফিডেন্স বাড়ায়, আর এক্সেস কনফিডেন্স ডিসিপ্লিন কমায়। তখন ট্রেডার ভাবে, আমি মার্কেট বুঝে গেছি, এখন বড় লট নিলেও সমস্যা নেই, এবং সেখানেই আসে ডিজাস্টার। তাই প্রফিটের পরেও ইমোশনাল চেক পয়েন্ট দরকার। নিজেকে জিজ্ঞেস করুন, আমি কি এখন বেশি ইনভিনসিবল ফিল করছি? আমি কি রুলস ইগনোর করতে শুরু করেছি? আমি কি আননেসেসারি রিস্ক নিচ্ছি? কারণ মার্কেট হাম্বল করতে খুব বেশি সময় নেয় না। ট্রেডিংয়ে কনসিস্টেন্সি আসে ইমোশনাল নিউট্রালিটি থেকে, মানে উইনে অতিরিক্ত এক্সাইটেড না হওয়া আর লসে ইমোশনালি কোল্যাপস না হওয়া। এটা রোবটিক হওয়া না, এটা ব্যালেন্সড হওয়া। একজন ম্যাচিওর ট্রেডার জানে একটা ট্রেড তার ফিউচার ডিসাইড করে না, কিন্তু ইমোশনাল ট্রেডার প্রতিটা ট্রেডকে লাইফ চেঞ্জিং ইভেন্ট ভাবে। তাই ছোট লসও তার মাথা নষ্ট করে দেয়। আরেকটা পাওয়ারফুল চেক পয়েন্ট হলো, আমি কি স্টপ লস মেন্টালি অ্যাকসেপ্ট করেছি? বেশিরভাগ ট্রেডার স্টপ লস দেয়, কিন্তু মেন্টালি অ্যাকসেপ্ট করে না। তাই স্টপ লসের কাছে গেলে প্যানিক শুরু হয়। তারপর স্টপ লস মুভ করা, অ্যাভারেজ ডাউন করা, হোপ করা, কারণ ব্রেন লস অ্যাকসেপ্ট করতে চায় না। কিন্তু প্রফেশনাল ট্রেডার ট্রেড ওপেন করার আগেই মেন্টালি ওয়ার্স্ট কেস অ্যাকসেপ্ট করে। সে জানে এই অ্যামাউন্ট লুজ হলেও আমি ইমোশনালি ওকে। এই মাইন্ডসেট ফ্রিডম দেয়। যখন আপনি লস অ্যাকসেপ্ট করতে পারেন, তখন মার্কেটের প্রতি ফিয়ার কমে যায়। ফিয়ার কমলে ক্ল্যারিটি বাড়ে, আর ক্ল্যারিটি ট্রেডিংয়ের সবচেয়ে ভ্যালুয়েবল অ্যাসেট। এখন কথা বলি জার্নালিং নিয়ে। অনেকেই শুধু এন্ট্রি আর এক্সিট নোট করে, কিন্তু ইমোশনাল জার্নাল রাখে না। এটা হিউজ মিস্টেক। প্রতি ট্রেডের পরে লিখুন, ট্রেড নেওয়ার সময় আমার ইমোশন কী ছিল? আমি কনফিডেন্ট ছিলাম নাকি অ্যাংশাস? আমি রুলস ফলো করেছি? ট্রেড চলাকালীন প্যানিক হয়েছে? আমি কি প্রফিট আর্লি বুক করেছি ফিয়ার থেকে? এই ইমোশনাল ডেটা কয়েক সপ্তাহ পরে প্যাটার্ন রিভিল করবে। আপনি বুঝতে পারবেন কোন ইমোশন আপনার বিগেস্ট উইকনেস। কারোর গ্রিড প্রবলেম, কারোর ইমপেশেন্স, কারোর রিভেঞ্জ টেন্ডেন্সি, কারোর ফিয়ার। যতক্ষণ না আপনি নিজের ইমোশনাল প্যাটার্ন ধরতে পারছেন, ততক্ষণ ইমপ্রুভমেন্ট ডিফিকাল্ট, কারণ এনিমি ইনভিজিবল। ট্রেডিংয়ের বিগেস্ট ব্যাটেল মার্কেটের সাথে না, নিজের মাইন্ডের সাথে। আর মাইন্ডের বিরুদ্ধে জিততে অ্যাওয়ারনেস দরকার।
অনেক ট্রেডার স্ট্র্যাটেজি চেঞ্জ করতে থাকে, একটার পর একটা ইন্ডিকেটর, একটার পর একটা সেটআপ, কিন্তু আসল প্রবলেম সাইকোলজি হলে স্ট্র্যাটেজি চেঞ্জ কোনো লাভ দেয় না, কারণ ইমোশনাল মাইন্ড যে কোনো স্ট্র্যাটেজি রুইন করতে পারে। একটা অ্যাভারেজ স্ট্র্যাটেজি ডিসিপ্লিনভাবে ফলো করলে প্রফিটেবল হওয়া পসিবল, কিন্তু বেস্ট স্ট্র্যাটেজি ইমোশনালি ফলো করলে অ্যাকাউন্ট শেষ হওয়া পসিবল। তাই নেক্সট টাইম ট্রেড নেওয়ার আগে শুধু চার্ট অ্যানালাইজ করবেন না, নিজেকেও অ্যানালাইজ করবেন, কারণ আপনি যদি নিজের ইমোশনাল স্টেট বুঝতে না পারেন তাহলে মার্কেট ইভেন্চুয়ালি সেটা এক্সপ্লয়েট করবে। একটা ইন্টারেস্টিং ট্রুথ হলো মার্কেট পেশেন্স রিওয়ার্ড করে, ডেসপারেশন পানিশ করে। যখন আপনি খুব ডেসপারেটলি প্রফিট চাইবেন তখন আপনি বেশি মিস্টেক করবেন, কারণ তখন আপনি অবজেক্টিভলি দেখবেন না, আপনি যা দেখতে চান সেটাই দেখতে শুরু করবেন। এটাকে কনফার্মেশন বায়াস বলে। আপনি বুলিশ হতে চাইলে শুধু বুলিশ সিগন্যাল দেখবেন, বেয়ারিশ হতে চাইলে শুধু বেয়ারিশ রিজন দেখবেন। তাই ইমোশনাল চেক পয়েন্ট হতে পারে, আমি কি নিউট্রাল আছি? নিজেকে অপোজিট সাইডের কোয়েশ্চেন করুন। যদি এই ট্রেড ফেল করে, রিজন কি হতে পারে? আমি কি অপোজিট সিগন্যাল ইগনোর করছি? এই হ্যাবিট ইগো কমায় আর অবজেক্টিভ থিঙ্কিং বাড়ায়। ট্রেডিংয়ে সার্টেনিটি খুঁজবেন না, ক্ল্যারিটি খুঁজবেন, কারণ সার্টেনিটি ইলিউশন, প্রবাবিলিটি রিয়ালিটি, আর প্রবাবিলিটি বেসড মাইন্ডসেট ইমোশন রিডিউস করে। কারণ তখন আপনি বুঝবেন একটা ট্রেড লুজ করা মানে আপনি রং না, এটা শুধু প্রবাবিলিটি আউটকাম। এই আন্ডারস্ট্যান্ডিং ইমোশনাল স্টেবিলিটি দেয়। এখন একটা প্র্যাকটিক্যাল রুটিন বলি। ট্রেড এন্ট্রি এর আগে 1 মিনিট সেলফ টেস্ট। প্রথম 20 সেকেন্ড বডি অবজার্ভ করুন। ব্রিদিং ফাস্ট? টেনশন আছে? হার্ট রেট হাই? পরের 20 সেকেন্ড থট অবজার্ভ করুন। ফোমো, গ্রিড, রিভেঞ্জ, ওভার কনফিডেন্স? শেষ 20 সেকেন্ড রুলস কনফার্ম করুন। সেট আপ ভ্যালিড? রিস্ক ফিক্সড? স্টপ লস ক্লিয়ার? রিস্ক রিওয়ার্ড প্রপার? এই রুটিন সিম্পল, কিন্তু কনসিস্টেন্সির সাথে করলে ডিসিশন কোয়ালিটি চেঞ্জ হয়ে যাবে। কারণ আপনি অটোমেটিক মোড থেকে কনশিয়াস মোডে চলে আসবেন, আর কনশিয়াস ট্রেডার কম মিস্টেক করে। একটা সময় আসবে যখন আপনি চার্ট দেখেই বুঝতে পারবেন না, শুধু মার্কেট কি করছে, নিজের মাইন্ড কি করছে সেটাও বুঝতে পারবেন। আর সেই লেভেলের সেলফ অ্যাওয়ারনেস ট্রেডিংয়ে হিউজ অ্যাডভান্টেজ। কারণ বেশিরভাগ মানুষ মার্কেট পড়তে শেখে, কিন্তু নিজেকে পড়তে শেখে না। শেষ পর্যন্ত ট্রেডিং সাকসেস অনেকটাই ইমোশনাল ম্যানেজমেন্ট গেম। আপনি মার্কেট কন্ট্রোল করতে পারবেন না, নিউজ কন্ট্রোল করতে পারবেন না, ক্যান্ডেল কন্ট্রোল করতে পারবেন না, কিন্তু নিজের রিয়াকশন কন্ট্রোল করতে শিখতে পারবেন। আর যেদিন রিয়াকশন কন্ট্রোল করতে পারবেন, সেদিন ট্রেডিং কমপ্লিটলি ডিফারেন্ট ফিল হবে। লেস স্ট্রেস, লেস প্যানিক, লেস ইম্পালসিভ মিস্টেক, আর বেশি ক্ল্যারিটি, বেশি ডিসিপ্লিন, বেশি কনসিস্টেন্সি। তাই পরে ট্রেড নেওয়ার আগে একটা কাজ করুন, চার্ট দেখার আগে নিজেকে দেখুন।